এই কোরআনের পক্ষে যদি আমরা কথা বলতে পারি, কোরআনকে যদি রাষ্ট্র ক্ষমতায় আনতে পারি, কোরআনকে যদি সমাজ গড়ার উদ্দেশ্য বানাইতে পারি, কোরআন দিয়ে যদি মানুষ জীবন বাস্তবায়ন করতে পারে, মাহফিল বাস্তবায়ন করতে পারে, সমাজ বাস্তবায়ন করতে পারে, মেলামূলায় লোক থাকবে না, সমস্ত মানুষ আসবে কোরআনের মঞ্চে, কোরআনের প্যান্ডেলে, কোরআনের পাখি হয়ে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআন থেকে দূরে চলে গেছি, এই জন্য কোরআন কাছে পাওয়ার পরেও কোরআনের মানুষগুলো অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? যাতে করে মানুষ এখানে বসে আছে, মাঝে মাঝে তো আমার মসজিদে মিলাদ মাহফিলে 1-3 লোক হয়। কথা বলেন ঠিক কিনা? আমার তো মনে হয় যে উদ্দেশ্য, এই মাহফিল উদ্দেশ্য বর্তমান এখন দুটো হয়ে গেছে। এক নম্বরে শ্রোতারা মনে করে যাকে দেখে যে বক্তা কি কর, এরপরে বক্তা দেখার পরে বলে নাম অমুক, অমুক অমুক নাম, অমুক ঠিকানা। তখন মোবাইলে ইউটিউবে সার্চ দেয়, দেখে যায় ওর গলা ক্যাঙ্কা, ওর সাইজ ক্যাঙ্কা। কথা বলে ঠিক কিনা? গলা কেমন, সাইজ কেমন দেখার পরে যদি ভালো লাগে, যদি আঁটে তাহলে সাঁটে, যদি সাঁটে তাহলে আঁটে। এরপরে দেখতেছে এই যে আপনার এই যে মাইকিং হওয়ার সঙ্গে সঙ্গে, অ্যানাউন্স করার সঙ্গে সঙ্গে আপনার যারা এই যে মেলা পার্টি আছে, মেলা পার্টিরা খোঁজ নেয় যে জায়গা কোথায় আছে। কথা বলে ঠিক কিনা? তারাও খুব চালাক, ওরা মাহফিলের আশেপাশে একটা জায়গা খুঁজে নেয় যে জায়গায় মানুষদেরকে শয়তান কাকে বলে দেখেন, ওই জায়গায় যাতে মানুষেরা মাহফিলে যাওয়ার আগে যেন শয়তান তাদেরকে বসে বলে মেলা দানা পরে যা, বক্তা তো ওঠেই নেই, আর ওটা যায় বসে থাকবো দিনের ঠান্ডা, হেলের মধ্যে তো বস থাকালে বিকে, যদিও যাস 10 টাকা না বুট বাদামলে। কথা বলে ঠিক কিনা? 10 টাকার বুট বাদামলে ও আর শুনবো আর খাবো। আচ্ছা কথা বলে, এক কাজে কি 2 কাজ হয়? হ্যাঁ, এক কাজে 2 কাজ হয় না। আমাদের মাদ্রাসায় একটা ছেলে বলতেছে যে তোমার লোক এটা এরকম করা লাগবে আর 3 টাকার চানাচুর খাওয়া লাগবে, তুমি পারবা? কয় হওয়া পারবো। ওই বোঝেনি যে চানাচুর খাওয়ালে তোমার লোক এমনি আটকে যাবে। ও যে মুখের দেয় লোক আটকে যায়, যে আমার তোলে আবার আবার সরা হয়। এক কাজে কখনো 2 কাজ হয় না। কথা বলে ঠিক কিনা? ওই মেলায় যদি আসে এরপরও শয়তান কবি কি, তোকে যখন ধরতে পারলামই না, তাহলে 3 টাকার বদাম, 3 টাকার মোটর কালায় নিয়ে যায় সামনে, বক্তার সামনে বসে সেই রকম জোরে চাবাবো যেন বক্তার কথা তোর কানত না পড়ে, খালি মোবাইল তোর যেন কি ওই যে মোটর কালার বাদামের সাউন্ড কঠোর মোটর করে কানের মধ্যে পড়ে। তার কারণ এই কোরআন শুনলেই তোর বিপদ। কথা বলে ঠিক কিনা? এই কোরআন শোনা যাবে না, এই কোরআনের সংস্পর্শ আসা যাবে না। যদি কোরআন শুনিস তাহলেই তোর কাল থেকে দাঁড়িয়ে হওয়া লাগবে। তার কারণ হুজুর হাত ধরে ওয়াদা করে নিবি, খবরদার দেশ নেই, কেবল 2 সেকেন্ড মানুষ এখনো দাঁড়িয়ে থাকবো, তোর তো কেউ লাইক করবে না, কমেন্ট করবে না, আর ওই 3 শব্দ তো কবি না, তাহলে দাঁড়িয়ে থাকছে কবি যে হুজুর হয়েছে, হুজুর তো আই লাভ ইউ পাওয়া যায় না রে। কথা বলেন ঠিক কিনা? মাহফিলের যাস না, গেলেও সাইড থেকে সামান্য শুনবো, শুনলেই তো হলো। শয়তান কত যুক্তি দেয়, যুক্তি যত সব শয়তানের। ইসলাম যুক্তি তর্ক মানে না, ইসলাম চায় সরাসরি আপনি ইসলাম মানবেন, মোহব্বত, নবীর এবং আল্লাহর ভালোবাসা, কোরআনের মায়ে মোহব্বত অন্তরে নিয়ে আসবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী আলাইহিস সালামদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সকলের উদ্দেশ্য একটা ছিল, কথা একটা ছিল, যার কারণে কিছু সময় চেষ্টা করার পরে, কিছু সময় কোরআনের দাওয়াত দেওয়ার পরে কোরআনের সামিয়ানার নিচে মানুষ দলে দলে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? আর এখন কোরআনের দাওয়াত দিতে যাবেন, ওই জায়গার মধ্যে পোলাও নাই, বিরিয়ানি নাই, ওই জায়গার মধ্যে বেড়ে সিগারেট, চা নাই, ওই জন্য ওই দলের মধ্যে মানুষের আয়োজন কম। কথা বলেন ঠিক কিনা? বর্তমান কিছু মানুষ আছে যে মানুষেরা বলে আজকে আমাদের অমুক মিটিং আছে, মিছিল আছে, সমাবেশ আছে, তখন বলে খাওয়া দাওয়া আছে, বলে খাওয়া দাওয়া নাই। শুধু তা না, বিশাল বড় 4 লক্ষ টাকার একটা মহিষ জমা করা হয়েছে, গরু জমা করা হয়েছে, 4 লক্ষ টাকার মহিষ, 10 মণ গোস্ত, 20 মণ সাদা ওই যে কাটারি চাল নাকি পোলার চাল, বলে তাহলে তো খাওয়া হবে দস্তুর। বলে হ, খাওয়াতে লোকের জায়গা দেওয়া যায় না। কোরআনের মাহফিলে মানুষের অভাব, অথচ এই কোরআন যদি জীবনে বাস্তবে
মানতে পারেন, সমাজে মানাইতে পারেন, ঘরে কিংবা বাহিরে, পর্দার অন্তরালে কিংবা পর্দার বাহিরে, রাষ্ট্রে কিংবা ঘরে, সমাজে কিংবা সমাজের বাহিরে এই কোরআনকে যদি জীবনে মানে নিতে পারেন, তাহলে সমাজটা হবে উন্নতি সমাজ, সমাজটা হবে, রাষ্ট্রটা হবে একদম কোরআনের রাষ্ট্র, উন্নতি রাষ্ট্র, এবং আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, মেনে নাও, পড়ে নাও, মানে নাও কোরআনে। চোখ রাখো, হাত রাখো, কান রাখো কোরআনে। আল্লাহু আকবার বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, মেনে নাও, বুঝে নাও, চোখ রাখো কোরআনে। এই কোরআন মানুষের হিদায়াতের জন্য আসছে। আগের যুগেও বলেছে কোরআন শোনো না, বর্তমান সময়েও কিছু কোরআনগার আছে। আবু জাহেল বলেছিল কোরআন শোনো না, উতবা বলেছিল কোরআন শোনো না। আজকেও কিছু আবু জাহেলের অনুসারী নাতি পুতি, ঘর থেকে শুরু করে সমাজ পর্যন্ত, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত এমনও কিছু মানুষ এখনো আছে যারা বর্তমানে কোরআন শুনতে দেয় না, কোরআনের মাহফিল করতে দেয় না। ভালো কথা যে জায়গার মধ্যে হয় সেই জায়গায় হট্টগোল লাগা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই কথা শোনার জন্য আল্লাহর হাবিব আসমানে এই কোরআনটা লাহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সময় গারে হিরা, জাবালে নূরে গারে হিরার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানরত অবস্থায় যে সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি আসমানে মহাগ্রন্থ ওই শিবানী কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করলেন। ওই সময় দিনে দিনে আস্তে আস্তে মানুষ যখন কোরআনের সামিয়ানার নিচে আসা শুরু হয়ে গেল, কোরআনের বরকত যাদের অন্তরের মধ্যে লাগে গেল। এই কোরআনের মধ্যে একটা নূর আছে, কোরআন একটা নূর। এই কোরআনের নূর যার সিনার মধ্যে যাবে বসে যাবে, কোরআনের নূর যার চোখের জ্যোতির মধ্যে বসে যাবে, কোরআনের নূর যার কানের মধ্যে বসে যাবে, এই মানুষ কখনো দিন গুনতে পারে না, এই মানুষ কখনো পথভ্রষ্ট হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো, উতবার মতো, শায়বার মতো এমন কিছু ঘটনা কাফের বেঈমান মুনাফিক যে সময় তারা বলেছিল ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। সেই সময় তারা বলে ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফের সমুদায় গোষ্ঠীরা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শোনা যাবে না, এই কোরআন ধরা যাবে না, এই কোরআন পড়া যাবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তারা বলে এই কোরআন শুনলে কিন্তু তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, গুমরাহী হয়ে যাবে। এই কথাটা ছিল কাফের মুশরিকদের। কার বলেন? বলে কথা বোঝেন না? কার ছিল? কাফের মুশরিকদের ছিল। কাফের মুশরিক বলতো وقال الذين كفروا, কাফেররা মুশরিকেরা বেঈমানরা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শোনা যাবে না, ধরা যাবে না, কোরআনের সংস্পর্শে আসা যাবে না, কোরআনের মাহফিলে আসা যাবে না। তারা বলতো কোরআন শুনলে গোমরাহ হয়ে যাবা, তারা বলতো কোরআন শুনলে পথভ্রষ্ট হয়ে যাবা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরে কোরআনের মায়া দিবেন, কোরআনের ভালোবাসা দেবেন, কোরআনের দয়া মায়া যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, এদের অন্তরটা মালিকের জন্য পিপাসিত হয়ে যাবে, কোরআনটা নবীর জন্য দেওয়ানা হয়ে যাবে। ওই কোরআনের সামিয়ানার নিচে যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাত না দেখাইয়া তাদের কখনো মৃত্যু দেবে না। কোরআনের সংস্পর্শে যারা আসবে, কোরআনকে যারা মানবে, কোরআনের হিদায়াতে যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থেকে জান্নাত না দেখাইয়া তাদের মৃত্যু কখনো দেবেন না। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
জাবালে নূর পর্বতে একটা গর্তের মতো ধ্যানরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। নবী গো, সমাজের যে বিক্ষিপ্ত অবস্থা, সমাজের যে উন্নতি, সমাজের যে অবস্থা, মানুষগুলো দিন দিন আল্লাহ ভোলা হয়ে যাচ্ছে, জাহান্নামী হয়ে যাচ্ছে। এই জাবালে নূরের মধ্যে, গারে হীরার মধ্যে আর আপনি অবস্থান করবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু বাণী মানুষের কাছে নিয়ে যাবেন, মানুষের কাছে পৌঁছায় দেবেন। আর এই কথা যারা শুনবে, কথা যারা মানবে, ইহকালেও কামিয়াবি, পরকালেও তাদের মুক্তি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিলেন। মানুষ কোরআন শুনে একবারে এমন একটা মুহূর্তের সময় চলে আসলো, যেই সময় মানুষেরা দলে দলে দলবদ্ধ হইয়া ইসলামের মধ্যে আনায়ন করা শুরু করে দিল, ইসলামের পাবন্দি করা শুরু করে দিল। আস্তে আস্তে কাফের মুশরিকেরা বুঝতে পারল আমাদের দলের মানুষ কম হয়ে যাচ্ছে দিন দিন, আমরা দিন দিনে আমাদের সংখ্যা লঘু হয়ে যাচ্ছে, আমাদের সংখ্যা কমে যাচ্ছে, ইসলামের পথে মানুষেরা বাড়া যাচ্ছে। এই জন্য যতগুলি নেতা খেতা ছিল, যতগুলি কাফের মুশরিক বেঈমান চামড়া চামানদার ছিল, সমস্ত বেঈমানেরা, সমস্ত কাফের মুশরিকেরা একটা মিটিং দিল, একটা আহ্বান জানাইলো, একটা সমাবেশ করলো। তারা বলল, আজ থেকে কোনো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন কেউ তোমরা শুনতে পারবে না। আল্লাহ যাদের হিদায়াত দেবে তাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে। আস্তে আস্তে মিটিংটা বলবান হয়ে গেল। বলা হলো আব্দুল্লাহর পোলা ইতিম মুহাম্মদ, জোরে বলেন নাউজুবিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন কেউ শুনতে যাবে না, কোরআনের আশপাশেও কেউ যাবে না। দিনের বেলা মিটিং হয়ে গেল, রাতের বেলা মিটিং হয়ে গেল, সকাল বেলা মিটিং হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে এল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়ত ওয়াসিবারি কোরআনের তেলাওয়াত করছেন। আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহু আকবার বলেন। মুখের মধ্যে কি বাদাম দিয়েছেন নাকি পারে? দেখি সার কাঁপলে বলছি, তা আল্লাহু আকবার কত সমস্যা কি? আল্লাহু আকবার বলবেন, আপনার হার্টের কোনো অসুখ হবে না। আল্লাহু আকবার বলেন। এই কোন হুজুরক দেখছেন হার্ট স্ট্রোক করে মরছে? হার্ট স্ট্রোক করে তো তারাই মরছে যারা ওই যে মোটা মোটা বান্ডিল পেটের মধ্যে ঢুকে পেটটা বানাচ্ছে। এটা বুঝ কথা বলেন, ঠিক কি না? আমি বলি আমাদের হার্টের অসুখ নাই, স্ট্রোকের অসুখ নাই, এদের কোনো সমস্যা নাই, এদের ডায়াবেটিসের অসুখ নাই। তার কারণ শেষ রাত্রে ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া আমার মালিকের সেজদা দিয়ে পান খুলে জোরে জোরে তারা জিকির করে আল্লাহু আকবার বলে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা। এ পিছনে বলে না কে? দেখেন তো বানামলে বলছে নাকি? দেখেন তো জোরে বলেন লা ইলাহা। এই আমার গাও কিন্তু গরম হয়ে গেছে, আপনারাও গাও গরম করেন। এই কুকরি মারছেন কেবারে, আর সোজা হন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটা সাউন্ড হলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তো করছেন বাপ বিষ্ণু সাহেব, যে উসুম করে বলছে কবে গেলে মার দিবে একেবারে। তবে হুজুর আপনি ওয়াজ করেন কারণ না করলে আসন ছাড়বো না। মধ্যে একটা কাতা থসে বোঝেন না, ওখানে তো একজন বসে আছে। এই শয়তানকে জায়গা দিয়েছেন কেবা? শয়তানকে জায়গা দিয়েছেন আপনি। এই পেছনে কাতারে যারা থাকবেন আর সামনে কাতারে যারা থাকবেন তারা কি সমান? দফতারি উম্মতি 70 সালাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
73 কাতার হবে, 72 কাতারে বিনা হিসেবে জাহান্নামে যাবে, 1 কাতার হবে তারা নবীর ওয়ারিস, 1 কাতার হবে তারা জান্নাতি। মা আলিহি ওয়া আসহাবিহি, যারা নবীর আদর্শের উম্মত ছিল, যারা সাহাবার মতো আদর্শের উম্মত ছিল। সাহাবারা কখনো পিছনে ছিল না, সাহাবারা কখনো জামাতে পিছনে আসতো না, সাহাবারা কখনো নবীর মিটিং মিছিলে পিছনে বসতো না। আজকে যদি মিটিং মিছিলে আপনারা পিছনে থাকেন, তাহলে সাহাবাদের সঙ্গে আপনারা থাকতে পারবেন না। এখন চিন্তা করেন, আবু জাহেলের সাথে থাকবেন না, সাহাবাদের সঙ্গে জান্নাতে থাকবেন। এরপরেও যদি ল্যাটা মারে, গোপড়ি মারে, বাদামলে বসে থাকে, আমার করার কিছু নেই। এই লড়ছে মানে লড়ছে, আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে উল্লে উঠে নাকি দেখেন তো, শিকল বুঝছে নাকি রে? এই শিকল বুঝছে নাকি রে? আল্লাহু আকবার বলেন। এতদিন কি হসে না হসে, আজকে কিছু একটা হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। বাড়ি এটি না হলো, মসজিদ আমার পাশে, ওটি আমার বাড়ি। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো মক্কায়। মক্কাতে জন্মেলেন নবীজি। এর দায়কে এই ঢুকে দাও হবে না, এটা হলো কাঁচা, এটা পাকা নুন, ঢুকলে আর বাড়েন নাই। আসো আসো, এই গাদল খেলে না, গাদল গাদল, এই কাঁচা ঘর আর পাকা ঘর। কাঁচা ঘর ঢুকলে বানান যায়, পাকা ঘর ঢুকলে বাদান যায় না, যতক্ষণ না দল যেতে, মাহফিল শেষ হওয়া পর্যন্ত থাকা লাগবে। কেউ যদি ওঠে আমি দম মারে ধরলে আসবো তাকে। কথা বলে ঠিক কিনা? যতক্ষণ আমি আছি, তারপরে কি করবো সেটা আমি জানি না। আল্লাহু আকবার বলেন। মক্কাতে জন্মেলেন নবীজি, মক্কায় থাকা হলো না, দুষ্ট কাফেরদের অত্যাচারে নবী হিজরত করলেন মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। এবার জোরে কোন তো, জোরে কোন তো, স্যার আমার কি শেষ নাকি বারে? এই বুড়ো করে যে কথা, স্যার আমার কোনো কথা নাই কেন? এই পাবজি মোবাইল পাবজি খেলে শেষ রে। এই জন্য লাগছে ইন্ডিয়ার হারবার। হুজুরদের ইন্ডিয়ার হারবার লাগে না। হুজুরদের মধ্যে যে অনুভূতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আমাদের বাহিরে অর্থ করে কখনো খরচ হয় না, যা হয় ঘরের মধ্যে হয়। এই জন্য সব সময় আমাদের গোডাউনে স্টক আছে। পাবজি খেলো না, পাবজি খেলো না, রাত্রি ঘুম জাগো না, ইসফিস করো না, স্টকে রাখো, জিম্মায় রাখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই কথার জিম্মাদার যে হবে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এক কথা হলো জবান, দুই কথা হলো দুই উরুর মাঝখানের লজ্জাস্থান। জবান যদি আপনি সংযত রাখেন, লজ্জাস্থান যদি সংযত রাখেন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী জান্নাতের অডান্টি গ্যারান্টি আপনার নবী দিয়েছে। না জোর বাড়াচ্ছে কেবল, বার করে দম আজকে। কথা বলেন ঠিক কিনা? আমার মসজিদের মুসল্লিরা কিন্তু অর্ধেক, আমি খেয়াল করতেছি। আল্লাহু আকবার বলেন। বলছে হুজুর ভয় নাই, কিছু হলে আমার নাই কাছে। কথা বলেন ঠিক কিনা? আছে। আল্লাহু আকবার বলেন। শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্ম নিয়েছে, মক্কার কাফেররা নবীকে তাড়াইছে, মদিনার মানুষেরা সিনা খুলে দিয়েছে, নবী আপনি আসবেন, নবী আপনি আসেন, আপনার জন্য বাগান রেডি, বাড়ি রেডি, নারী রেডি, সবকিছু আপনার জন্য রেডি, আপনি আসবেন, মদিনায় আপনি রাজত্ব করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই বলে মক্কাতে জন্মেলেন নবীজি, মক্কায় থাকা হলো না, বেঈমানদের অত্যাচারে নবী হিজরত করলেন মদিনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এক সময় কাফের বেঈমান মুশরিকরা বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু, শোনো তোমরা, আমার দল যারা তোমরা শোনো, কাফের দল তোমরা শোনো, লা তাসমাউ লিহাযাল কুরআন,
এই কোরআন তোমরা শুনবা না, এই কোরআন তোমরা মানবা না, এই কোরআন তোমরা হাত দিয়ে লাড়বা না, ছোঁবা না, তাহলে তোমরা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবা। কাফেরদের কথা আল্লাহর কোরআনের কথার সঙ্গে কখনো মিল নাই। কাফেরদের অত্যাচার আল্লাহ নবীর সঙ্গে যা হয়েছে, নবীর সঙ্গে যা অত্যাচার হয়েছে, নবীর সঙ্গে যা জুলুম হয়েছে, শেষ সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় উহুদের ময়দানে জিহাদে রক্তাক্ত হয়ে দন্দান শহীদ হয়ে মাথার মধ্যে আল্লাহর হেলমেট ভেঙে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই আপনার শরীরের মধ্যে ডানার মধ্যে কতগুলি পাখা আছে, ওই যে আসমান দেখা যায়, ওই যে আল্লাহ লৌহে কলম দেখা যায়, ওই যে সিদরাতুল মুনতাহা দেখা যায়, ওই জায়গায় থেকে দুনিয়াতে আসতে আপনার কতক্ষণ সময় লাগে? আমার নবীকে হযরতে জিবরাইল আমিন রুহুল গেট মেসেঞ্জার জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, ওই সপ্তম আসমান থেকে যদি আমি একবার ৭০,০০০ ডানা আমার জমিনের মধ্যে একবার মারি, এক চোখের পলকের আগে জমিনের মধ্যে আমি উপস্থিত হয়ে যাই। অথচ বিজ্ঞান বিশ্বাস করে বলে, এই দুনিয়ার জমিন থেকে আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি কোনো যানবাহন যাওয়া শুরু করে দেয়, আর এক কিয়ামত হয়ে যাবে, আর এক কিয়ামত হয়ে যাবে, আর সে মহল্লা লাফে কুরচে পর্যন্ত কোনো মানুষ কোনোদিন পৌঁছতে পারবে না। আমার নবী, আপনার নবী এত সম্মান কেন, এত মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যে রজব মাস চলছে, বরকতের মাস চলছে, কথা বলেন ঠিক কিনা? রজবের 23 তারিখ পার হয়ে আজকে 24 তারিখ রজবের পড়ে গেছে। বাবা আল্লাহু আকবার বলেন। আসছে সোমবার দিন গত রাত্রি যে ঘটনা আমার নবী, আপনার নবী, শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের জীবনে যেটা ঘটে গেছে, এই সময় জগতে কোনো মানুষের সাধ্যে হয় নাই, কোনো নবীদের সাধ্যে হয় নাই, কোনো ওলিদের সাধ্যে হয় নাই, কিয়ামত পর্যন্ত কারো সাধ্যে আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহুল আমিন গিট মেসেঞ্জার জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, আল্লাহর আরশ মহল্লা থেকে সিদরাতুল মুনতাহা, সে যে বড়ই গাছ, ওই জায়গা থেকে দুনিয়া জমিন আসতে আপনার কতক্ষণ সময় লাগে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, একটা মানুষের চোখের পলক একবার পড়তে যে সময় লাগে, তার থেকেও শতগুণ কম সময় লাগে আল্লাহর আসমান থেকে জমিনে আসতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার আল্লাহর আকাশ থেকে, আসমান থেকে, লৌহে কলম, আরশে মহল্লা, কুরসি থেকে দুনিয়াতে এত স্পিডে, দ্রুত গতিতে আপনি দুনিয়ার বুকে জমিনে আসছেন? বলে 2 বার আসছে। কয়বার বলে? কয়বার? আরো জোরে বলেন। একবার ওই সময়, যেই সময় নাকি উহুদের ময়দানে নবী আপনি দন্দান মুবারক শহীদ হয়ে গেল, মাথার মধ্যে লোহার হেলমেট গুলি ভেঙে পড়ে গেল, আপনার শরীর মুবারকের বরকতময় খুন রক্ত জমিনে পড়ার পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে হুকুম করলো, জিবরাইল, আমার হাবিবের দয়া নবীর আমার যদি 1 ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে, আজকে কিয়ামত কায়েম হয়ে যাবে, জমিনটা আমি উলট পালট করে দিব। আল্লাহু আকবার বলে। জিবরাইল আমার নবীর শরীর থেকে রক্ত নির্গত হয়ে গেছে গো জিবরাইল। এই রক্ত জমিনে পড়ার পূর্বে আমার নবীর দয়া নবী, আমার মাহবুবের, আমার বন্ধুকে উঠাইয়া পাথরের উপরে তুমি শোয়াইয়া দাও। রাসূলুল্লাহ বলেন, এরপরে কি হলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর হাবিব গো, নবী আমার প্রাণ প্রিয় আমার বন্ধু, এমন একটা টান দিয়ে আমি সে আরশে মহল্লা কুরসি থেকে
সেই সিদরাতুল মুনতাহা থেকে একবারে জমিনে আসলাম। আপনারও শরীরে রক্ত জমিনে পড়বে, 1 সেকেন্ড সময় লাগবে আর রক্ত জমিনে পড়তে। তার পূর্বে আপনার রক্তকে আমি হাতের মধ্যে উঠায় নিলাম। ওই আসমান পর্যন্ত, ওই লৌহে কলম পর্যন্ত, ওই আরশে মহল্লা পর্যন্ত, সেই কিয়ামত পর্যন্ত, আসমান পর্যন্ত, যেদিন দুনিয়া শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত, ওই আসমানের জায়গার মধ্যে কোনো মানুষের যাওয়ার সাধ্য হয়নি আর হবেও না। যিনি গিয়েছেন উনি আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যে সময় কাফের মুশরিকরা নবীকে আঘাতের উপর আঘাত করলো, কষ্টের উপরে কষ্ট দিল, আঘাতের উপর আঘাত করলো, ওই সময় আমার নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে নবীকে সান্ত্বনা দিলাম। সেটা ঘটে গেছে এই মাসে 27তম দিনগত রাত, 26 দিনগত রাত, 27 রজনীতে একটা শুভ দিন, পরে শুভরাত্রি ঘটে গেছে আমার নবীর জীবনে। যে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে, আপনার নবীকে, রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মেরাজ করেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কাফের মুশরিকেরা বলতো কোরআন শুনবা না, কি করবা না? একটা মিটিং হয়ে গেল, একটা সমাবেশ হয়ে গেল, সকালে সমাবেশ হয়ে গেল, দুপুর চলে গেল, দুপুর সমাবেশ হয়ে গেল, সন্ধ্যা আসলো, সন্ধ্যা সমাবেশ হয়ে গেল, রাত ভোর চলে আসলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, মাকামে মাহমুদে কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ঘরখানে কাবা, কোরআন তেলাওয়াত করছেন। কাফের মুশরিকরা কিন্তু বলেছে তোমরা কিন্তু কোরআন শুনবে না, কিন্তু এই কোরআনের মধ্যে এমন একটা মধু, এমন একটা মায়া, এমন একটা নূর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, যেটা মানুষের অন্তরের মধ্যে একবার স্পর্শ করলে ওই মানুষ কোনোদিন আর পথভ্রষ্ট হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হিদায়াতের মালিক কে? আরো জোরে বলেন, হিদায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যার নসিবে হিদায়াত ছুঁয়ে দিয়েছেন। একটা গ্রামের মধ্যে শত শত ছেলে পেলে থাকে, বলেন থাকে কি থাকে না? সবাই কি হাফেজ হতে পারে? সবাই কি আলেম হতে পারে? ঘরে ঘরে পকেটে পকেটে ব্যাংক ব্যালেন্সে টাকা, সবাই কি আল্লাহর ঘর নবীর রওজায় যাইতে পারে? একমাত্র যাদেরকে আল্লাহ কবুল করবেন, যাদের তাকদীরে, যাদের হিদায়াতের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ লিখে রাখছেন তারাই হতে পারবে। যাদের তাকদীরে আলেম লিখে রাখছেন তারাই হতে পারবে। যাদের তাকদীরে ইমাম লিখে রাখছেন, মসজিদের দায়িত্ব যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, একমাত্র তারাই হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকালকে ইমাম মসজিদদেরকে, আলেম ওলামাদেরকে, মসজিদ খাদিম খোদামাদেরকে আমরা অনেক সময় ছোট্ট চোখে দেখি, নিম্ন চোখে দেখি। বলে তুমি কি করো? বলে ইমামতি। ইমামতি করো তাই তো তোমার নাই গতি। কথা বলে ঠিক কিনা? বলে ইমামতি করো তাই তো তোমার নাই গতি। কি করো মসজিদে? তাই তো তোমার পথ জানি। কি করো মসজিদে? তাই তো তোমার পথ জানি। তোমার পথ কত দূর, তোমার দৌড় কত দূর? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এ বলে কি বলে না? এ বলে কি বলে না? এই কথা তো সবাই বলতে পারে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সময় আমার খানে কাবা নির্মাণ হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে
যতটুক বালুর কথা বলা হয়েছিল, কুচি পাথরের কথা বলা হয়েছিল, বড় পাথরের কথা বলা হয়েছিল, অতটুক নির্মাণ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়গা জায়গা থেকে নিয়ে আসছেন। সারা বিশ্ব থেকে পাথর নিয়ে আসছেন, ইট বালু পাথর নিয়ে আসছেন, কুচি কুচি পাথর নিয়ে আসছেন। খানে কাবা নির্মাণ হয়ে গেল, পূর্ণ সংস্কার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা টেলিফোন লাগাইলেন, মালিক খানে কাবা নির্মাণের দায়িত্ব আমার ছিল, হয়ে গেছে, আমার কাজ শেষ। বলে তাহলে কাজ কি? বলে কিছু পাথর বেঁচে গেছে, কিছু কুচি পাথর বেঁচে গেছে, কিছু ডুমুরের বালু বেঁচে গেছে। আল্লাহু আকবার। এগুলি কি করব আমি? ইব্রাহিমকে বলা হলো, ইব্রাহিম, আল্লাহু আকবার, ওইগুলি উপর দিকে তুমি নিক্ষেপ করে দাও, আল্লাহর নামে নিক্ষেপ করে দাও। আবার জিবরাইলে বলা হলো, জিবরাইল, আমার রয়ে জমিন যত জুলি জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে পাথরগুলি তুমি পৌঁছাইয়া দাও। আপনি কখনো কল্পনা করতে পারবেন না, যেত জায়গার মধ্যে মসজিদ হয়েছে, ওই মসজিদের জায়গা আমার আল্লাহ আগে থেকে নির্মাণ করে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের না কালকের না, যেদিন খানে কাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন খানে কাবা নির্মাণ করেছেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জানেন রুয়ে জমিন সারা বিশ্বে পৃথিবীতে কতগুলি মসজিদ হবে, ওই মসজিদের দায়িত্ব কে কে পালন করবে, সবগুলির লিস্টে সরকারি আল্লাহর খাতার মধ্যে লেখা আছে। এই জন্য এই মসজিদের উদ্যোগে মাহফিল উদাহরণ আহ্বান দিয়ে বলবো, মসজিদের ইমামকে ছোট নজর করবেন না, মসজিদের ইমামকে মুয়াজ্জিনকে ছোট নজর করবেন না। মনে রাখবেন, শ্রেষ্ঠ ঘর মসজিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদু হাবিবুল্লাহ, মসজিদ আমার আল্লাহর ঘর, মসজিদ আমার আল্লাহর দয়ার জায়গা। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মধ্যে দুটো জায়গা, সৌকুন মানে বাজার, ঘৃণিত জায়গা হলো বাজার। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। মসজিদটা হলো আল্লাহর মহব্বতের ভালোবাসার জায়গা। আল্লাহু আকবার বলেন। ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকিহা, এবং বাজার হলো, বাজার চা স্টল, বাজার হলো চা স্টল হলো সব থেকে ঘৃণিত জায়গা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, একটা বিলাদ, একটা শহর, একটা মসজিদ আল্লাহর কাছে মহব্বতের জায়গা, আর একটা আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকিহা, এবং ঘৃণিত জায়গা, গজবের জায়গা, লাআনতের জায়গা হলো বাজার। যে বাজারের মধ্যে, মেলার মধ্যে মানুষ বেশি। রহমতের জায়গায় মনে রাখবেন, রহমতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করবেন না। রহমতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করবেন না। রহমতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নিয়ে আসবেন না। যাদেরকে নিয়ে আসবেন মনে রাখবেন আজকে তাদের জীবনের গুনাহ মাফ। এই গ্রামের মধ্যে অনেক মানুষ আছে, সবাইকে হাফেজ, সমস্ত মা বাবার সন্তানকে হাফেজ, সমস্ত মা বাবার সন্তানকে আলেম, সমস্ত মা বাবার সন্তানকে ইমাম মসজিদ। যারা ইমাম হবে, মুয়াজ্জিন হবে, হাফেজ হবে, আলেম ওলামা হবে, এরা একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত ঘরের মেহমান, নির্বাচিত ঘরের তারা খাদেম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আজকে বলে যাব, নূরাইল মধ্যপাড়া মসজিদের জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল যতদূর পর্যন্ত আমার গলার ভয়েস মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, পদ্মার অন্তর আড়ালে আমার মা সতীদা অবলা নিষ্পাপ না বোনেরা, নারীরা, আপনাদেরকেও বলে যাব, মসজিদের ওলামাদেরকে, মসজিদের আলিমদেরকে, আল্লাহর ঘরের খাদিমদেরকে কখনো ছোট চোখে দেখবেন না। তার কারণ ওই জায়গার ইমামতি ছিল আমার নবী, ওই জায়গার ইমামতি ছিল চার খলিফা
যেই চান খলিফার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তারা থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। একটু আওয়াজ করে মনে যাবে কি সুবহানাল্লাহ। আশারে মুবাশশিরিনদের ঘটনা আপনারা জানেন। জুমার দিনে জুমার সানি খুতবা যে একটা সেনা জন্য সানি খুতবা সেনা মানে দ্বিতীয় খুতবায় যে সাহাবাদের কথা বলা হয় أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وقضاهم علي وفاطمة سيدة نساء الجنة والحسن والحسين سيد شباب أهل الجنة وحمزة أسد الله أسد رسوله اللهم اغفر للعباس। এই মানুষেরা যে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এমনি পেয়েছেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন রাওয়ায়াতে আসছে একজন খাদিম ছিল, নাম ছিল তার আজকের যে প্রধান মেহমান আপনাদের বক্তা আবু যর গিফারি। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদিম ছিল আবু যর গিফারি। আল্লাহু আকবার বলেন। আজকে প্রধান মেহমানের নামের সাথে নাম আবু যর গিফারি। আবু যর গিফারি খিদমতে খায়রুল বাশার খিদমতों में जिंदगी भर ना बनाया अपना घर। अल्लाहु अकबर। আবু যর গিফারি খিদমতে খায়রুল বাশার खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर। अल्लाह। আবু যর গিফারি উনি একজন জান্নাতের সার্টিফিকেট ছাত্র। আবু যর গিফারি জান্নাতের সার্টিফিকেট ছাত্র। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ঘোষণা ঘোষিত মেহমান সচক্ষে দুনিয়াতে তারা জান্নাত দেখেছে। আল্লাহু আকবার বলেন। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করে গেছেন। খিদমতের জীবন অতিবাহিত করেছেন। খিদমত করতে করতে জীবন অতিবাহিত করেছেন। নিজের বাড়ি বানানোর পর্যন্ত সুযোগও পান নাই। আবু যর গিফারি খিদমতে খায়রুল বাশার খিদমতে জিন্দগি ভর না বানায়া আপনা ঘর। আল্লাহু আকবার বলে। আবু যর গিফারি যিনি সারা জীবন নিজের খিদমত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সারা জীবন নিজের জীবনে নবীর খিদমত করেছেন। খিদমত করতে করতে জীবনটা অতিবাহিত করে দিয়েছে। নিজের বাড়ি বানানোর কথা পর্যন্ত ভুলে গেছে। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন আবু যর গিফারির কথা যে সময় স্মরণে আসছে আপনার খিদমত একটা ঘটনা নবীর হাদিস একটা আমি আরজ করছি। বাবা আবু যর গিফারির খিদমতের একটা আরজ করছি আমি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা জিকির করি লা ইলাহা
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বলতেছিলাম হযরতে আবু যর গিফারি মনে আছে হযরতে আবু যর গিফারি খিদমতে খায়রুল বাশার खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर